তোমরা সকলেই নিজের জীবন নিয়ে খুব ব্যস্ত, আর তোমরা সকলেও চাও যে আমরা খুব ভালোভাবে থাকি, কিন্তু সকলে তো আর জীবনে ভালো থাকে না। এখন তোমরা যদি একটু ভালো থাকো, একটু ভালো খাও, ভালো পড়ো, দেখবে তোমার ক্ষতি করার জন্য অনেক মানুষ পেয়ে যাবে, কিন্তু তোমার জীবনে সাহায্য করার মানুষ পাবে না, কারণ কেউ তোমার ভালো চেয়ে তোমাকে সাহায্য করবে না। এরকম ঘটনা তোমাদের বাড়ির আশেপাশে, তোমার পাড়ায়, তোমার সমাজে এগুলো সচরাচর দেখাই যায়। আজকে প্রত্যেকটা মানুষ অন্যের ভালো কম চাই, খারাপ বেশি চাই, কিন্তু তোমাকে জানতে হবে কে সেই মানুষ, কে সেই বন্ধু যারা তোমার হিংসা করে, তোমার ক্ষতি করতে চায়। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতি, আর জ্যোতির সঙ্গে 5 মিনিটে সকলকে স্বাগত জানাই। এর যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা প্রতিদিন তোমাদের জীবনে ঘটে। আমাদের জীবনে এই ঘটনা সাধারণত সবারই জীবনেই ঘটে থাকে, কারো জীবনে বেশি, কারো জীবনে কম। আজকে আমি এই ভিডিওতে এক শ্রেণীর মানুষকে চিনতে শেখাবো, হয়তো ভবিষ্যতে তোমার জীবনে উপকার হতে পারে। আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে আমি কি করে বুঝবো যে আমার শত্রুকে, আমার কে হিংসা করে, কে আমার ক্ষতি করতে চায়। কিছু মানুষ আছে যারা তোমার সামনে খুবই ভদ্রলোক, কিন্তু পেছন করলেই তোমাকে ছুরি মারতে চাই। সে কত তোমার ভালো চায়, সে কতটা তোমার বন্ধু, আর সে মনে মনে তোমার হিংসা করতেই ব্যস্ত থাকে। এই মানুষগুলোকে যদি সঠিকভাবে জানা যায়, তবে তোমার ভবিষ্যৎ আরো ভালো হবে, আরো সঠিক হবে, আর জীবনে অনেক বিপদ থেকে তুমি রক্ষা পাবে। এই ধরনের মানুষকে তুমি যদি সঠিকভাবে চিনতে না পারো, তোমার জীবনে অনেক সমস্যা আসবে, তোমাকে ওরা নষ্ট করে দেবে। তাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে এদেরকে চিনতে পারবে, আর কিভাবে বুঝতে পারবে এরা তোমাকে দেখে মনে মনে হিংসা করে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে। যারা আজকে আমাকে প্রথম দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ভবিষ্যতে এই ধরনের ভিডিও আসতেই থাকে যা তোমাদের জীবনকে পরিবর্তন করতে সাহায্য করবে। তো এই ধরনের মানুষ কারা? সে তোমার বন্ধু হতে পারে, তুমি যাকে বিশ্বাস করো, তোমার মনের কথা বলো, তোমার বাড়ির কথা বলো, তোমার জীবনের সব সমস্যা বলো, সেও হতে পারে। কারণ তুমি তো জানো না তার মনে যে তোমার সামনে সে অভিনয় করছে, কিন্তু তোমার পেছন বললেই সে তোমার ক্ষতি করার চেষ্টা করছে, কিভাবে তোমাকে ধ্বংস করা যায় তার পরিকল্পনা করছে। আর যখন সেই বন্ধু তোমাকে পেছন থেকে ছুরি মারে, তখন তোমার মনে অনেক কষ্ট হয়। তখন তুমি বলো, আমি তো তাকে ঠিকভাবে চিনতে পারিনি, যে সেই বন্ধুই তোমাকে ছুরি মারলো, সেই তোমার ক্ষতি করলো। বাংলা ভাষায় একটা কথা আছে, ঘরের শত্রু বিভীষণ। কথাটার মানে যে যাকে তুমি বিশ্বাস করে সবকিছু বলো, সেই তোমার শত্রু, আর সেই তোমাকে ধ্বংস করার জন্য সবকিছু প্ল্যানিং করে। আজকে ইতিহাস ঘাটলে তুমি দেখতে পাবে সে ঘরের মধ্যে যে ছিল, যাকে মানুষ বিশ্বাস করেছিল, সেই পরে তাকে ধ্বংস করেছে। তাই তোমাদেরকে ভালো করে চিনতে হবে যে কে আমার পেছনে ক্ষতি করে, কে আমার পেছনে হিংসা করে। মানুষ বেঈমান হতে পারে, জানোয়ার বেঈমান হয় না। তাদেরকে ভালো করে চিনুন, তাদেরকে জানুন। তো মনে হতে পারে যে কিভাবে আমরা এই ধরনের মানুষকে চিনব। নিজের প্রশংসা শুনতে কারো খারাপ লাগে না, আর নিজের প্রশংসা শুনলে মনও খুশি হয়ে যায়। কিন্তু মনে রাখবে, কোনো মানুষ কোনো কিছু ছাড়াই যদি তোমার প্রশংসা করে, ভালো করে তোমাকে বুঝতে হবে তোমার উন্নতি, তোমার ভালো থাকা সে ভালোভাবে নিতে পারছে না। মুখে হাসি রেখে অনেক কিছু প্রশংসা করছে, কিন্তু মনে মনে সে জ্বলছে। এই শ্রেণীর মানুষকে খুব ভালোভাবে চিনবে, কারণ এরা স্বার্থপর ও নীচ প্রকৃতির হয়। প্রত্যেকের কর্মজীবনে হিংসা ছাড়া কোনো কথা হয় না। তুমি ভালো কাজ করলেও তোমাকে হিংসা করবে,
তোমার নিজের কাজের জায়গায় যদি তোমার নাম হয়, তো তোমার সহকর্মীরা তোমাকে হিংসা করবে, তারা জ্বলবে, যে কিভাবে প্ল্যানিং করবে যে তোমার ক্ষতি করতে পারা যায়। তোমার নামে অনেক কিছু বাজে মন্তব্য করবে। কিছু মানুষ তোমার সামনে তোমাকে অনেক কিছু বলবে ভালো, কিন্তু তারা মনে মনে তোমার ক্ষতি করার চেষ্টা করবে। একটু বুঝতে হবে যে কোন মানুষটা তোমার উন্নতি দেখে চুপ আছে, তার মধ্যে কোনো উৎসাহ নেই। কিছু এই ধরনের মানুষ আছে যারা মিষ্টি হেসে কথা বলবে, কিন্তু তারা তোমার একটু খুঁত বের করতে চেষ্টা করবে। যে কোনো কাজ যদি খুব ভালো হয়, সেই কাজেরও তারা কিছু খুঁত বের করার চেষ্টা করে। এই ধরনের মানুষ থেকে সাবধান থাকবে, কারণ তোমরা তো বুঝতে পারবে যে কে বা কারা তোমার কাজের খুঁত বের করে, তাদেরকে সঠিকভাবে আইডেন্টিফাই করবে আর তাদের কাছ থেকে একটু খুব সাবধানে থাকবে। আবার কিছু মানুষ আছে যারা তোমার ভালো কাজে কোনো উৎসাহ দেয় না, তারা কিছুই বলে না, তারা একটু চুপ থাকে, আর তারা দূর থেকে তোমাকে দেখে আর পিছনে নানা রকম খারাপ কথা বলে। ধরনের মানুষ তারা কোনোদিন ভালো চায় না, তারা তোমার পেছনে ক্ষতি করার চেষ্টা সবসময় করে থাকে। এই ধরনের মানুষ থেকে একটু সাবধানে থাকবে। আরেক ধরনের মানুষ হচ্ছে যারা নিজেকে দেখাতে খুব ব্যস্ত থাকে। তুমি কোনো একটা জামা কিনলে, তো সেই মানুষটি তোমার চেয়ে বেশি দামে জামা কিনে তোমাকে দেখাবে। আবার তুমি ভালো মোবাইল কিনলে, সেই মানুষটা তোমার চেয়ে আরো দামি মোবাইল কিনে তোমাকে বলবে। এই ধরনের মানুষের মন মোটেই ভালো না। এরা অন্যের হিংসায় জ্বলে, এরা নিজের ভালো প্রমাণিত করার জন্য এরা ব্যস্ত থাকে। এরা যে কোনো সময় তোমার বদনাম করে দিতে পারে, কারণ এরা নিজে ছাড়া কাউকে ভালোবাসে না। এরা কাউরের কোনোদিন উপকার করেনি, কারণ এরা অত্যন্ত সেলফিশ। এই মানুষ থেকে সবসময় দূরে থাকবে, এদেরকে সঠিকভাবে আইডেন্টিফাই করে রাখবে। যতটা পারবে তোমার জীবন থেকে এই মানুষগুলোকে এড়িয়ে চলবে। আর সমাজে এমন ঘটনা ঘটে যে তোমার নামে সমাজে নানা রকম বাজে কথা তুমি শুনতে পাচ্ছ, নানা রকম খারাপ মন্তব্য তুমি শুনছো। যে মানুষটি এই কাজটা করছে তাদেরকে প্রথমে আইডেন্টিফাই করবে, আর তাদেরকে যদি তুমি জানতে পারো যে কে এই কাজটা করছে, তাদের সঙ্গে কথা বা দূরত্ব বজায় রেখে চলবে, কারণ এরা অন্যের ক্ষতি চাই। তাই এদের সঙ্গে যতটা পারবে বন্ধুত্ব বা সম্পর্ক তৈরি করবে না, কারণ এরা তোমার ক্ষতি ছাড়া কিচ্ছু চায় না। যে কোনো সময় তোমার জীবনকে নষ্ট করে দিতে পারে। এই ধরনের মানুষের কাছ থেকে সাবধানে থাকবে। প্রত্যেক মানুষের সঙ্গে চলাফেরা বা উঠা বসা করার আগে তাকে ভালো করে বুঝতে হবে। এই সমাজে তোমার কেউ আসল বন্ধু হতে পারে না, বেশিরভাগ মানুষ তোমার ক্ষতি করতেই ব্যস্ত থাকে। তাই অজ্ঞানে বা কোনো অপরিচিত না জেনে কাউকে বন্ধু বানাবে না, কোনো কিছু তোমার ব্যাপারে বলবে না, কারণ তার মনের ভিতর কি আছে তুমি তো জানো না। তাই মানুষটিকে পর্যবেক্ষণ করবে, তার সম্পর্কে জানবে, তারপর তার সঙ্গে মেলামেশা করবে। যারা তোমার হিংসা করে, যারা তোমার ভালো চায় না, তো ওই ধরনের মানুষের মধ্যে কিন্তু ওদের সঙ্গে তোমার শত্রুদের মিল খুব ভালো থাকবে। সময় যে খারাপ মনের মানুষ, সে খারাপ মনের মানুষকেই ভালোবাসে আর তার সঙ্গেই বন্ধুত্ব হয়। যারা যেমন ধরনের, তারা সেই ধরনের মানুষের সঙ্গেই তাদের বন্ধুত্ব করে। যারা হিংসুটে, তারা হিংসুটেই বন্ধু পায়, আর যারা ভালো, তাদের বন্ধুও ভালো হয়। তাই মানুষ, যে মানুষটি ভালো মানুষ, তার আশেপাশে সবাই ভালো মানুষেই সঙ্গ পায়, আর যে খারাপ, সে খারাপের সঙ্গেই যায়। এই ধরনের মানুষ থেকে সবসময় সজাগ থাকবে আর সাবধানে থাকবে, যেন তোমার ক্ষতি করতে না পারে। সকলের সঙ্গে হেসে কথা বলবে, হেসে মেলামেশ করবে, কেউ যেন জানতে না পারে যে তুমি তাদের চরিত্র সম্পর্কে জানো। প্রয়োজন না থাকলে এদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। কেউ হিংসা করলে তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমি তোমার লক্ষ্যে কাজ করে যাও, তুমি এগিয়ে যাবে, জীবনকে সফল বানাও। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সকল মানুষের মধ্যে শেয়ার করুন, যেন তারা এই ভিডিওটি দেখে, কিছু পরিবর্তন
করতে পারে। আর জীবনে হিংসা না করে নিজে চেষ্টা করো, তুমিও একদিন বড় মানুষ হতে পারবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।